আমার জীবনে এমন একটা মুহূর্ত চলে গেছে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ যখন আগুনে ফেলার জন্য আকাঙ্ক্ষা করলেন, কাঠ পাত সাজালেন, নমরুদ ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাবেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলে, ও জিবরাইল, যাও, চলে যাও, আমার খলিলের কাছে চলে যাও, আমার খলিল আগুনের ভিতরে পড়বে, আমার খলিলের কাছে চলে যাও। জিবরাইল আমিন বলেন, আমি আরশ মহল্লার ভিতরে একটা কাজে নিযুক্ত ছিলাম। একটা মানুষকে আগুনের ফেলাতে কয় সেকেন্ড সময় লাগে? সর্বোচ্চ 1 সেকেন্ড। হাত পা ধরে যখন আগুনের ভিতরে ফেলাবে 1 সেকেন্ডের বেশি লাগবে না। আমি আরশ মহল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে বলে দিল, জিবরাইল যাও, চলে যাও, আমার খলিলকে তুমি উদ্ধার করে নিয়ে আসো, আমি আর দেরি করতে পারলাম না। 1 সেকেন্ডের ভিতরে সমস্ত কাজ বাদ ছেড়ে আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে হাজির হয়ে গেলাম। ইব্রাহিম নবীকে বললাম, ইয়া খলিলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি যদি বলেন তাহলে আমি আগুন থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব, আগুন থেকে আপনি বাঁচাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, জিবরাইল, তুমি আমাকে বাঁচাতে পারবে না। যেই মালিক আমাকে আগুনে ফেলার জন্য যদি আকাঙ্ক্ষা করে, সেই শুধু পারে। আর যদি মালিক চিন্তা করে আমাকে আগুন থেকে বাঁচাতে, সেই মালিকই পারে। তোমার কোনো ক্ষমতা নাই। আমার যে আল্লাহ আমাকে আগুনে ফেলানোর যদি ইচ্ছা করে, আমাকে যদি বাঁচানোর ইচ্ছা করে, আমার মালিক আমাকে বাঁচিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এই প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ পাক আরশ থেকে বললেন, জিবরাইল চলে আসো, আর কোনো দরকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাশ করে গেছেন। জিবরাইল আমিনের কাছে সাহায্য চাই নাই, স্বয়ং সাহায্য চেয়েছে আমার মালিকের দরবারে। আমি আগুনকে বলে দিলাম, কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলে দিলাম, আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের একটা কুটির হয়ে যাও। ইব্রাহিমের জন্য এমন একটা আরামদায়ক হয়ে যাও, ইব্রাহিমের জন্য একটা লোম পর্যন্ত না পড়ে। আল্লাহু আকবার। সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইছে। যদি আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিল যদি জিবরাইল আমিন কাছে সাহায্য চাইতো, তাহলে পরীক্ষায় পাশ করতে পারতো না। বিশ্ব নবীকে ডেকে বলে, জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর কারণ ছিল, যখন ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আদেশে যখন কুরবানি হয়ে যাচ্ছিল, হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাবে, ছুরি বের করে ফেলছেন, গলায় চালাবে। আল্লাহ পাক তখন আরশের মহল্লা থেকে আমাকে ডেকে বলে, জিবরাইল চলে যাও, জান্নাত থেকে 40 বছরের একটা দুম্বা নিয়ে তুমি ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইলকে সরে রেখে ওই 40 বছরের দুম্বা তুমি রেখে দাও। এবার বলেন, ছুরি চালাতে কয় সেকেন্ড সময় লাগে? গলায় ধরছে। ছুরি চালাতে কি 1 সেকেন্ড দেরি হবে? যদি চিন্তা করে 1 সেকেন্ডের ভিতরে গলা শেষ, কতটুকু সময়? কথা কি বুঝতেছেন? কতটুকু সময় কিন্তু দেয় নাই।
জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরশ মুআল্লা থেকে কাজে নিযুক্ত ছিলাম। ওই 1 সেকেন্ডের ভিতরে তার থেকে কম নিকটে জান্নাত থেকে 40 বছরের দুম্বা নিয়ে আমি ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর তলে দিয়ে দিলাম, আর ইসমাইলকে সরে নিয়ে পাশে দাঁড়িয়ে রাখলাম। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নম্বর কারণ হলো, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাইরা মারার জন্য যখন জঙ্গলে নিয়ে গেছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে মিথ্যা কথা বলে, হিংসার কারণে, দিমাগের কারণে তার 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে মারার জন্য। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে তার 10 ভাইরা, ইয়া আব্বা, আপনি ইউসুফকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, আমাদের মন চায় ইউসুফকে নিয়ে আমরা একটা পিকনিকে যাই, একটু ঘুরতে যাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সন্তানকে আমি হাত ছাড়া করব না। আকুতি বিনতি করার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হলেন, আর ডেকে ডেকে বললেন, ও 10 ভাইরা শোনো, তোমার নিকটে যে আমার ইউসুফকে আমি ছেড়ে দিচ্ছি, খবরদার খবরদার আমার ইউসুফের যেন কোনো ক্ষতি না হয়। 10 ভাই বলতেছেন, না আব্বা, কোনো ক্ষতি হতে দিব না, আমাদের জীবন থাকতে, আমাদের শ্বাস নিঃশ্বাস থাকতে আমার ছোট ভাইকে, আমাদের ছোট ভাইদেরকে হিফাজত করে নিয়ে আসব। 10 ভাই বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলবে। কিসের ভিতরে? কূপের ভিতরে ফেলবে। একটা কূপের ভিতরে নিচে পড়তে কয় সেকেন্ড সময় লাগতে পারে? সর্বোচ্চ 5 সেকেন্ড তল পর্যন্ত যেতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চাংদোলা করে হাত পা বেঁধে যখন ওই কূপের ভিতরে ফেলাবে, জিবরাইল আমিনকে ডেকে বলে, ইয়া জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডেকে বলে, হ্যাঁ জিবরাইল, চলে যাও, ওই কূপের নিকটে চলে যাও, খেয়াল রেখো আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী নবী হবে, আমার নবী যেন ওই পাথরের পরে না পড়ে, তোমার রহমতের দ্বারা, তোমার কুদরতি হাত দ্বারা আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি হেফাজত করে নিও। আমি তখন এক মুহূর্ত দেরি না করে ইউসুফ নবী পড়তেছে, আমি ওই কূপের ভিতরে ইউসুফ নবী যাওয়ার আগে আমার কুদরতি হাত দ্বারা আমি ইউসুফ নবীকে আমার রহমতের, আমার কুদরতি হাত দ্বারা জেগে রাখলাম। 4 ফেরেশতা, প্রসিদ্ধ 4 ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর হলো আজরাইল, এই 4 ফেরেশতা প্রসিদ্ধ, সমস্ত ফেরেশতা থেকে প্রসিদ্ধ 4 ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন 4 ফেরেশতাকে ডাকলেন। এত ক্ষমতা, এত ক্ষমতা, 4 ফেরেশতার এত ক্ষমতা। বিশ্বের ভিতরে যত পানি আছে, যত নদী নালা আছে, সমস্ত নদী নালার পানি যদি একজনের মাথায় দেওয়া হয়, 1 ইঞ্চি পরিমাণ পানিও গড়ায় নিচায় পড়বে না। তাহলে চিন্তা করে দেখেন কত বড় গঠন শরীরওয়ালা 4 জন ফেরেশতা। 4 জন ফেরেশতার মাথায়, একজনের মাথায় যদি সমস্ত বিশ্বের পানি, নদী নালার পানি তাদের মাথায় যদি দেওয়া হয়, 1 ইঞ্চি পানি গোড় হয়ে পড়বে না। চিন্তা করে দেখতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে ডাকলেন, মিটিং করলেন, ডেকে ডেকে বলতেছেন, দুনিয়ার ভিতরে আমি আদম সৃষ্টি করব, আদম জাতি সৃষ্টি করব, আমার একজন প্রসিদ্ধ বান্দা সৃষ্টি করব। এই প্রসিদ্ধ বান্দা যখন আমি সৃষ্টি করব, কি দ্বারা সৃষ্টি করব? মাটি দ্বারা সৃষ্টি করব, মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমার বন্ধু বানাবো, আমি একজন ভালো প্রতিনিধি দুনিয়ার ভিতরে বানাবো। জিবরাইল আমিন চলে গেল জমিনের ভিতরে। জমিনের কাছে যখন মাটি চাইল,
জমিন ডেকে ডেকে বলে, জিব্রাইল তুমি আমার কাছে চলে আসছো, আমি মাটি দিতে পারবো না। কেন মাটি দিতে পারবে না? এই জন্য মাটি দিতে পারবো না, তার কারণ হলো এই মাটি দ্বারা এমন একজন প্রতিনিধি সৃষ্টি হবে, দুনিয়ার ভিতরে তারা থাকবে, দুনিয়ার ভিতরে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিরুদ্ধে চলাফেরা করবে। আমি মাটি হয়ে সহ্য করতে পারবো না, মাটি হয়ে সহ্য করতে পারবো না, সুতরাং আমি মাটি দিতে পারবো না। মাটি কি করে দিল? নিষেধ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল চলে গেল, মালিককে ডেকে ডেকে বলতেছেন, মালিক আপনার প্রতিনিধি সৃষ্টি করার জন্য মাটি আনতে গেলাম জমিনের ভিতরে, জমিন আমাকে আকুতি বিনতি করলো, কান্নাকাটি করলো। জমিন বলল আমাকে মাটি দিবে না, আমাকে মাটি দিবে না, আমাকে ছেড়ে দিল, আমাকে চলে যেতে বলল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, যাও জমিনের ভিতর থেকে তুমি মাটি নিয়ে আসো। যখন মাটিতে থাবা মারবে তখন মাটি ডেকে ডেকে বললে, মিকাইল না না, তুমি মাটি নিতে পারবে না। কেন মাটি নিতে দিবে না? এই জন্য মাটি নিতে পারবে না, জমিনের ভিতরে যে আদম সৃষ্টি করবে এরা ফ্যাসাদ ঘটাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আল্লাহর নাফরমানি করবে, রসুলকে তারা চিনবে না, রসুলের বিরোধিতা করবে। আমি মাটি হয়ে সহ্য করতে পারবো না, আমি দিব না। ইসরাফিল চলে আসলো, আল্লাহকে ডেকে বলে, মালিক মাটি তো আমাকে দিল না। এইরকম ভাবে মিকাইল গেল, মিকাইলকে ওরকম ভাবে বলে গেল। বাকি ছিল কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের ভিতরে পাঠালেন, জমিনের ভিতরে পাঠালেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ও আজরাইল যাও, চলে যাও, তুমি আমার বন্ধুকে সৃষ্টি করার জন্য জমিনের ভিতর থেকে তুমি মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো, আমি একজন প্রতিনিধি সৃষ্টি করব। আজরাইল হুকুম পাওয়া মাত্র জমিনের ভিতরে চলে গেছে, জমিনের ভিতরে যে বলতেছে মাটির পরে থাবা দিছে। যখন মাটির পরে থাবা দিছে জমিন থরথর করে কেঁপে উঠছে, আর ডেকে ডেকে বলে, আজরাইল তুমি আমার থেকে মাটি নিতে পারবে না, ওইরকম ভাবে কথা বলতেছিল। আজরাইল ডেকে বলে, ও মাটি তোকে সৃষ্টি করেছে কে? মাটি এক বাক্যে বলে, আমার মালিক আমাকে সৃষ্টি করেছে। মাটির কাছে আবার বলে, ও মাটি আমাকে সৃষ্টি করেছে কে? মাটি ডেকে ডেকে বলে, আমাকেও যে সৃষ্টি করেছে তোমাকেও সেই মহান আল্লাহ সৃষ্টি করেছে। জিব্রাইল আজরাইল ডেকে ডেকে বলে, যে মালিক তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, ওই মালিক আমাকে আদেশ দিছে জমিন থেকে মাটি নেওয়ার জন্য, তুমি কিভাবে না অনুমতি দাও? আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমার কোনো কথা মানবো না। কত দেরি আছে, জমিন থেকে এক থাবায় মাটি নিতে দেরি হয় না। কে নিয়ে গেল? আজরাইল নিয়ে গেল। মালিক দেখতেছে, সমস্ত জিনিস যখন দেখতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ডেকে ডেকে বলে, আজরাইল আজকে যে তুমি জমিনের সাথে যে আচরণ করেছো, যে মাটি যেভাবে তুমি নিয়ে আসছো, তোমাকে একটা আমি উপাধি দিতে চাই, তোমাকে একটা জিনিস আমি দিতে চাই। তুমি এই মাটি আনার কারণে আমি আল্লাহ অনেক খুশি, আমি আল্লাহ অনেক খুশি। এই দুনিয়ার ভিতরে যত জীব জন্তু থাকবে, যত জানোয়ার থাকবে, এই জানোয়ারের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মাখলুকের জান কবজ করার দায়িত্ব আমি আজরাইল তোমাকে দিয়ে দিলাম। তোমার প্রতি আমি খুশি। আজরাইল ডেকে বলে, রব্বুল আলামিন কিভাবে আমাকে এত ক্ষমতা দিবেন? আজরাইলকে তার কুদরতি দ্বারা চারজন ফেরেশতাকে দেখালেন, তোমাকে আমি এরকম ক্ষমতা দিব, এরকম ভাবে তুমি জান কবজ করবে। যখন চারজন ফেরেশতার সামনে মালাকুল মউতের যখন ভয়ঙ্কর রূপ দেখলেন, চারজন ফেরেশতা ওই মালাকুল মউতের ভয় দেখে চারজন ফেরেশতা বেহুশ হয়ে পড়ে গেল। আবার কুদরতি দ্বারা আবার যখন হুঁশ ফিরলেন, প্রত্যেক ফেরেশতারা ডেকে ডেকে বলে, মালিক
এত বড় কঠিন ভাবে আপনি আমাকে এরকম ভাবে মানুষের জান কবজ করাবেন? মালিক, একটা কথা শুনতে চাই, একটা কথা শুনতে চাই, একদিন কি আমাদেরও কি এরকম ভাবে জান নিবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে ডেকে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার সৃষ্টি যারা হয়েছে, একদিন হোক না একদিন তাদের জানকে আমি ছিঁড়ে নিয়ে আসব। তোমাদেরও জানকে আমি আল্লাহ ওইরকম ভাবে ছিঁড়ে নিয়ে আসব। জিবরাইল আমিন ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন, এত বড় কঠিন কাজ, এত বড় কঠিন কাজ, এত বড় মালাকুল মউত কঠিন ভয়াবহ রূপ ধারণ করবে মালিক, এই রূপ ধারণ করবে, তাদের কি আসানির সহিত মৃত্যু হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত বান্দা থাকবে, যারা আমার আনুগত্য থাকবে, দুনিয়ার ভিতরে তাদের কোনো আযাব হবে না। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর কারণ হলো, 4 নম্বর কারণ হলো তায়েফের ময়দানে পাথরেরা, কাফেরেরা যখন আপনাকে রক্তাক্ত করলো, মাথা কেটে যখন জমিনের ভিতরে রক্ত পড়তেছিল, পড়বে পড়বে অবস্থা, দান দান মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত দাঁত ভেঙে গেছে, রক্ত বের হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে ডেকে বলেন, জিবরাইল, চলে যাও, আমার বন্ধুর এক কদম, এক ফোঁটা রক্ত জমিনে যদি পড়ে, জমিনের ভিতরে যদি পড়ে, জমিন থরথর করে কাঁপা শুরু করবে। জমিনের ভিতরে আর কোনোদিন শস্য হবে না, জমিনের ভিতরে কোনোদিন শস্য ফলাদি হবে না, দুনিয়ার ভিতরে কোনোদিন উর্বরতা হবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মাটি কাঁপতে শুরু করবে। এবার বলেন তো, এক ফোঁটা রক্ত জমিনে পড়তে কতটুকু সময় লাগে? কতটুকু সময়? 1 সেকেন্ডেরও কম, যদি এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়ে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতা মোবারক ভিজে গেছে রক্তের কারণে, রক্ত ফোঁটা পড়তে থাকবে, রক্ত ফোঁটা পড়তে থাকবে। এমন অবস্থায় একটা ফোঁটা যখন জমিনের ভিতরে অগ্রসর হলো, আমি জিবরাইল আমিন আর দেরি করলাম না, আমার 600 নূরের ডানায় একটা ডানাও আমি আর বাদ রাখি নাই, এক ঝাপটা এসে ওই রক্তের ফোঁটার নিচে আমি হাত পেতে দিয়েছি। কষ্ট হতে দেয় নাই, জমিনের ভিতরে রাখতে দেয় নাই। জমিনের ভিতরে যদি পড়তো, ধ্বংস হয়ে যেত সমস্ত মানুষ, কোন মানুষ দুনিয়ার ভিতরে আর বেঁচে থাকতো না, সমস্ত মানুষই মারা যাইত, ভূমিকম্প সৃষ্টি হয়ে যেত। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার আদেশ দেন, আমি এই পাথর চাপা দিয়ে আপনার যত কাফেরেরা যারা ছিল তাদেরকে আমি ধ্বংস করে দেই, মেরে ফেলি। জিবরাইল আমিন বলার সাথে সাথে, জিবরাইল আমিন বলার সাথে সাথে আল্লাহ রসুল ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, শুনে নাও, যদি তাদেরকে আমি মারার হুকুম দেই, তারা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তারা তো ধ্বংস হয়ে যাবে, এমন তো একদিন আসতে পারে তারা আমাকে মারার জন্য আজকে আঘাত দিচ্ছে, তার উত্তরসূরি যারা থাকবে তারা একদিন কালেমার জন্য জিহাদ করতে থাকবে। কিরকম আখলাক ছিল, নবীজি বরদোয়া করে নাই। আর আমাদের সমাজে কেউ যদি কষ্ট দেয়, আঘাত করে, আমরা আঘাত দেওয়ার জন্য প্রস্তুতি থাকি, এটা নবীর আখলাক হতে পারে না। সম্মানিত হাজিরের, সময় নিয়ে বসে ফেললাম, আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।